আজকে বানিয়ে দেখাবো রাজস্থানি লাল মাছের রেসিপি। এখানে 500 গ্রাম মাটন নিয়েছি। মাটনগুলো কিন্তু উইথ বোন, এখানে উইথ বোনই নিতে হবে, সাথে কিছু চর্বিও রয়েছে। এটার মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, আর সাথে দেব সল্ট, হাফ চামচের মতো সল্ট দিয়ে এটাকে খুব ভালো করে মেখে ঘন্টা 2-এর জন্যে ম্যারিনেট করার জন্য রেখে দেবো। খুব ভালো করে কিন্তু এটা মেখে রাখতে হবে। লাল মাছের মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হলো এই মির্চিগুলো। এগুলো হলো মাথানিয়া মির্চি। এই মির্চির মধ্যে কিন্তু সিড খুব কম থাকে আর ঝালও বেশি হয় না। এটা রাজস্থানের এই মির্চি, ওখান থেকেই আনিয়ে নিয়েছিলাম। সেইখান থেকে বেশ কয়েকটা, প্রায় 10-12টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। লঙ্কাগুলোর সাথে দিয়ে দেবো কয়েকটা রসুন। লঙ্কাটা পেস্ট করে নিয়ে এসেছি। কালারটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা কেন লাল মাছ বলে। একদম টকটকা লাল। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ঘি। এখানে নিয়েছি 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 2 ইঞ্চি দারচিনি, 4টে লবঙ্গ আর কিছু গোলমরিচ। এটা এবারে দিয়ে দেব। এবারে এখানে 3টে বড় পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটাকে এবারে ভাজবো, একদম ব্রাউন করব না, ধীরে ধীরে এটাকে একটু ভেজে নেব, কারণ এটা নাড়তে নাড়তে কিন্তু গলে যেন যায়। হালকা হালকা ব্রাউন হয়ে গেছে। এবারে ঘন্টা 2 যে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে খুব ভালো করে এবারে কষাবো। মাটনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো অলমোস্ট গলে গেছে। এবারে এটার মধ্যে দিয়ে দেবো এই লঙ্কা বাটাটা, দিয়ে এবার এটার সাথে ভালো করে এটা শুদ্ধ কষাবো। দেব 1 চামচ হলুদের গুঁড়ো, দেবো এটাতে সল্ট, 1 চামচ সল্ট দিয়ে দিলাম। দেবো হাফ চামচ ধনের গুঁড়ো, মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। ফ্লেমটা কমিয়ে দিয়ে এখানে 100 গ্রাম দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর সঙ্গে এবার ভালো করে মিক্স করব। করে অল্প একটু গরম জল
দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো। মাংসটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো। কেমন লাগলো লাল মাছ রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো। ওকে দিন, বাই।